তো হয় না। আপনার ঠিকানা কি বলেন? আমার বাসা হচ্ছে মাঝিগাছা আমরাতলি শাহী মাদ্রাসা থানা কোতোয়ালি। আমার গ্রাম রয়েছে তিরমুড়ি। আমার গ্রামটা তিরমুড়ি। আমি যখন সাপটা দেখি আমার ভাইয়াকে আমি ফেসবুকে পাই না, সাথে সাথে ভাইয়াকে কল দেয়। ভাইয়া আমার সাথে সাথে রিসিভ করে, ভাইয়ার সাথে সাথে আমার বাসা দৌড়ে আসে। আইসা যেটা দেখছি ওইটা চলে গেছে। আর আরেকটা সাপ খাসিতে পাওয়া গেছে, আরেকটা সাপ খাসিতে পাওয়া গেছে। আমি তো ভাই ভয়ে এ পর্যন্ত আমরা নিরাপত্তার জন্য আমরা যা যা করণীয় আমরা সব করতেছি, যা যা করণীয় সবকিছু করে নিছি, আর যা যা করণীয় দরকার এগুলো করে দিচ্ছি। আসলে বাংলাদেশে এমন জিনিসটা কমই হয়, বন্যপ্রাণী সচেতন মানুষ এখন পর্যন্ত আমরা খুবই কম দেখছি। তবে উনি বন্যপ্রাণী খুব সচেতন মানুষ, কিন্তু সাপে চেষ্টা করলেও মারতে পারতো, উনি মারে নাই। উনি একজন রেস্কিউ টিম, কুমিল্লা রেস্কিউ টিমের ফোন দিছে, ফোন দিতে আমরা আসি, সাথে সাথে আইসা সাথে সাথে উদ্ধার কাজ চালাইছি। চালাই আমরা একটা সাপ উদ্ধার করছি, আরেকটা সাপ পাই নাই। তো আরেকটা সাপ পাই নাই, তবে ওই সাপটা কাছে কিনারে কোথাও আছে, কিন্তু ওই কাছে কিনারে কোথাও আছে। দুইটা একসাথে যাওয়ার পথে মাঝখান দিয়ে গাছ ছিল না, তো এটা গাছের সাপ, কিন্তু মাঝখান দিয়ে গাছের থেকে গাছ পাস না হওয়ার কারণে এটা এই মাটিতে নামছে, মাটিতে নামনে ওনার চোখে তলে পড়ছে। তবে এটা গুরুত্বপূর্ণ একদম বিষধর না, এটা বেশি একটা বিষ না, যেমন মানুষ মারার মতন বিষ ওনার নাই। কিন্তু আসলে সাপই সবই বিষাক্ত, কিন্তু সাপ দেখলে সবাই সতর্ক থাকবেন। আর বন্যপ্রাণী নিয়ম আইন সবাই মেনে চলবেন। সাপে কারোর বাইক করলে 100 মিনিটের মধ্যে জেলা সদর হাসপাতালে যাবেন। প্রয়োজনে আমাদেরকে নক করবেন, আমরা যতটুকু পারি আপনাকে সহযোগিতা করবো। আসসালামু আলাইকুম। দেখেন বাবুই পাখির বাসা। আজকে আমি যে জায়গাতে আছি আমরা তুলি সাপ ধরা লাগিয়া, দেখেন দেখেন এদের বাড়ি, এই রাস্তার শেষে ওদের বাড়ি। কিন্তু দেখেন ওর বাড়ির পাশে আমি সাপটাকে আবার ছেড়ে দিলাম। দেখেন ছেড়ে দিলাম, ওর বাড়ির পাশে ছেড়ে দিলাম।